মর্নিং। তো বলছিলাম না যে ওই অ্যাংজাইটি বা কমিউনিটি পোস্টে তোমরা দেখেছো ঘটনাটা। ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে করোনার পর থেকে আমার এই সমস্যা। আমার খালি মনে হয় কারোর কোনো রোগের কথা শুনলে আমার মনে হয় এই আমার হয়ে যাবে না তো, আমার যেন না ওই সিমটমগুলো আসছে, আমি মরে যাবো না তো, এই ধরনের ঘটনা। কেন বলো তো? করোনার পর থেকে মানে কিন্তু ওনার নিজের করোনা হয়নি, উনি কিন্তু নিজে কোভিডে ভোগেননি, উনি কোভিডে ভুগতে দেখেছেন। উনি দেখেছেন বাড়ির সক্ষম ছেলে, ওনারই বাড়ির সক্ষম ছেলে, ওনার সক্ষম দাদাকে উনি চোখের সামনে চলে যেতে দেখেছেন করোনায়। খুব ফিট মানুষ, তিনি চলে গেলেন করোনায়। এই এফেক্টগুলো ওনার মধ্যে পড়তে শুরু করলো। তারপর থেকেই শুরু হলো প্রেশারের ওষুধ। যে কোনো সমস্যা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, হ্যাঁ শ্বাসকষ্ট, সব শুরু হলো এই করোনায়, এই ঘটনা দেখার পর থেকে। এই এলিমেন্টগুলো আমরা খুব নেবার চেষ্টা করি, কারণ এগুলো পেলেই আমরা তার মেডিসিন কালেক্ট করতে পারি। ঠিক আছে, ওই যে বলে না যে একটা তোমার টিউন আছে, একটা মেলোডি আছে, তার তুমি কিনোটটা ওখান থেকে পেয়ে গেলে, তার এলিমেন্টসটা তুমি পেয়ে গেলে যে কেন হচ্ছে, কারণটা কি। তো এই মানুষটি, এই ভদ্রমহিলা, এই মা আমাকে বলেছিলেন যে আমার না আর ভালো লাগে না, ওনার হাজব্যান্ডের বন্ধুরা বা ওনার বন্ধুরা আগে যাদের সাথে ওনার এত ভালো সম্পর্ক ছিল, হ্যাঁ এত যাওয়া আসা, একসাথে গল্প করা, আড্ডা মারা, এখন আর আমার ভাল লাগে না, আমার আর বেরোতেও ভালো লাগে না, আমি বাড়ির মধ্যে থাকি, ওরাই যায় বেরোয়, কথা বলে, ঘুরে আসে, আড্ডা দেয়, আমি আর যাই না, আমার আর কিছু ভালো লাগে না। এই ভাল লাগজনের ওপর আমাদের কিন্তু হোমিওপ্যাথিতে ভালো রকম মেডিসিন আছে। শুধুমাত্র এই করোনায় মারা যেতে নয়, এমনও কেস দেখেছি আমি যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ট্রেন অ্যাক্সিডেন্টে অনেক মানুষকে একসাথে সেই আর্তনাদ দেখেছেন উনি, তারপর থেকে ওনার সমস্যা শুরু হয়। এমন মানুষকেও দেখেছি, এই কেসটা আমি ওপিডিতে দেখেছিলাম, যে উনি বলছিলেন যে বাড়িতে ছেলে বউ এত অশান্তি করে, সেই তারপর থেকেই আমার শরীরটা খারাপ হতে শুরু করে। ঠিক আছে, তো এই যে এই জিনিসগুলো, এইটা দেখলাম, তারপর থেকে আমার এই সমস্যা শুরু হলো। আর কি বলবো বলুন, তারপর থেকে আমি আর এত ওষুধ খাচ্ছি, এত টেস্ট, এত ডাক্তার দেখানো, কিছুতেই কিছু কাজ হচ্ছে না। এইখানে কিন্তু হোমিওপ্যাথির খুব বড় ভালো স্কোপ আছে। ওই যে তারপর থেকে প্রেশারের ওষুধ শুরু হলো, তারপর থেকে স্বাভাবিকভাবেই ডাক্তারবাবুরা ভাবলেন যে থাইরয়েডের প্রবলেম হচ্ছে, সেইখানেও টেস্ট হলো, কিন্তু সেটা কিন্তু নর্মাল। কিন্তু এই করোনা, এই যে ঘটনা উনি দেখলেন, তারপর থেকে ওনার লাইফস্টাইলে খুব বড় সড়ো পরিবর্তন এসে গেল। উনি নিজেকে ঘরের মধ্যে গুটিয়ে নিলেন, ওনার আর কিছু ভাল লাগে না। তো এবার তুমি কি ভাবছো যে এই মানুষটাকে আমি এক সপ্তাহ ওষুধ দিয়েই হাসতে হাসতে খেলতে খেলতে বাড়ি থেকে বার করবো? না, সম্ভব নয়। এখানে মেন্টাল লেভেলে মেডিসিন চাই, এখানে সেই লেভেলে কাজ করা পর্যন্ত আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো এই মানুষ, ইনি এত ডিসিপ্লিন মানুষ, এত সুন্দর ওষুধ খেয়েছেন, মানে এনাকে যেভাবে বলা হয়েছে সেইভাবে উনি একদম ধরে ওষুধ খেয়েছেন। কারণ উনি নিজেও চাইতেন নিজে সুস্থ হতে, কারণ উনি ওনার এই চেঞ্জটা খুব একটা ভালো চোখে নিচ্ছেন না। উনি নিজেও বুঝতে পারছেন যে আমার ক্ষতি হচ্ছে, আলটিমেটলি আমি এই বাড়ি থেকে বেরোচ্ছি না, পাচ্ছি না, উনি তো নিজে গোমড়াচ্ছেন ঘরের মধ্যে। তো উনি চেয়েছিলেন সুস্থ হতে, তাই উনি সুস্থ হয়েছেন। সেই মানুষটাই পরে আমাকে বলছেন যে জানিস তো এখন আমার অনেক ভাল লাগে, এখন আমি মিশি, সবার সাথে বেরোই, আর তারপরে যেহেতু আমার পেশেন্ট, আমার নাম্বার সেভ করা আছে, আমি দেখতে পাই হোয়াটসঅ্যাপে উনি স্ট্যাটাস দেন, ঘুরতে যাচ্ছেন, বন্ধুদের সাথে মিশছেন, আড্ডা দিচ্ছেন, ছবি দিচ্ছেন, খুব ভাল লাগে। এইগুলোই প্রাপ্য, জানো তো। একটা মানুষ যিনি ওইভাবে গুটিয়ে নিয়েছিলেন, তিনি এত সুন্দর কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, অবভিয়াসলি, হ্যাঁ উনি যখন কেস্টিং করি, উনি একদম সুন্দর করে ওনার ছোটোবেলা থেকে কী কী সমস্যা হয়েছিল, ওনার স্কিন ডিজিজের সাপ্রেশনের কেস ছিল, তারপর ওনার শ্বাসকষ্টের কেস ছিল, অনেক কেস ছিল। তো সেইগুলো উনি একটা একটা করে ধরে ধরে সুন্দর করে বলেছিলেন যে এই আমার সমস্যা হয়েছে, এইটা আমি ভুগেছি, এখন আমার এই সিচুয়েশান, এইটা আমার সারিয়ে দিতে হবে, কারণ আমি নিজেকে বন্দি করে ফেলছি আমার মেন্টালি সিচুয়েশানে, আমি ভালো নেই মানসিকভাবে। তারপরে উনি প্রায় মাসখানেক পর উনি আমাকে জানালেন, ওষুধ শুরু করার মাসখানেক পর উনি আমাকে জানিয়েছিলেন যে আমার মনটা কিন্তু এখন অনেক ফুরফুরে আছে। এই লেভেলে কিন্তু আমরা কাজ করতে পারি, এই লেভেলে কিন্তু হোমিওপ্যাথি কাজ করতে পারে যে আমার মনটা অনেক ফুরফুরে আছে। কোনো রকম ঘুমের ওষুধ বা ঘুমটাকে ইনডিউস করার মতো ওষুধ না দিয়েও মন ফুরফুরে করা যায়, মন ভালো করা যায়।
এটা হোমিওপ্যাথি পারে। ঠিক আছে, তোমাদের কারোর যদি এইরকম কোনো সমস্যায় ভুগছো বলে মনে হয় বা কারোর যদি এইরকম কোনো সমস্যা হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমরা চেষ্টা করব, একটু ধরে ওষুধ খেতে হবে। আশা করি তোমার উন্নতি হবে, আশা করি তুমি একটা সুন্দর, সুস্থ, সবল, সুন্দর জীবনযাপন লিড করতে পারো। সেটাই আমাদের একমাত্র চাহিদা, একমাত্র পাওনা। ঠিক আছে, বাই।